টাটকা টাটকা এরকম ফ্রেশ ফ্রেশ অনেকগুলো শীতের সবজি দেখে সকাল সকাল আমার মনটা খুব ভালো হয়ে গেল, কারণ আমি বরাবর সবসময় সবজি খুব পছন্দ করি। মাছ মাংস যদি আমি এক সপ্তাহ না খাই বা প্লেটে না নেই, ভরপুর সবজি শাক যে কোনো সবজি ভাজি বা নিরামিষ এগুলো পেলে আমার এই মাছ মাংসের কথা মনেই থাকে না। তো যাই হোক, আমার হাজব্যান্ড আবার বাজার থেকে ফ্রেশ ফ্রেশ বেছে বেছে একেবারে সেরা সেরা যে কোনো সবজি হোক এগুলো কিনে নিয়ে আসতে পারে। তো এখানে কিন্তু শীতের যতগুলো সবজি আছে সবগুলো সবজি কিনে নিয়ে আসা হয়েছে। ফুলকপি, বেগুন, সিম, আর হচ্ছে সর্ষে শাক, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর হচ্ছে এই যে লাল শাক। আর আমি কিন্তু সারা বছর লাল শাকটা পছন্দ করি না, শীতের দিনে যে টাটকা কালারের লাল শাক এটাই আমার খুব পছন্দ। আর শীতের দিন ছাড়া লাল শাক আমার কাছে খেতে একদমই মজা লাগে না। তো আজকে হচ্ছে আমি ফুলকপি ভাজি করব। ফুলকপি যেদিন থেকে বাজারে বের হয়েছে সেই দিন থেকে অনবরত প্রতিদিন ফুলকপি ভাজি করাই হচ্ছে আমার বাসায়। তো ফুলকপি ভাজি খেয়ে আর মন ভরে না। আমরা বেশিরভাগ ফুলকপি ভাজি খাই, তরকারিতে একটু কম খাই। তো টাটকা টাটকা এই সবুজ সবুজ সর্ষে শাকগুলো দিয়ে আজকে আমি রান্না করব হচ্ছে দেশি শিং মাছের ঝোল। তো সর্ষে শাক দিয়ে শিং মাছ, কই মাছ, এইসব মাছের ঝোল অথবা ছোট মাছ হাতে মাখিয়ে চচ্চড়ি অথবা ভাজি, বা সর্ষে শাক কাঁচাও কিন্তু হাতে মধ্যে আমরা ভর্তা করে খাই। তো এখন হচ্ছে ফুলকপিটা আমি কেটে নিয়েছি, একটা একটা করে চুলায় চড়িয়ে দিচ্ছি, ভাজিটা বসিয়ে দিলাম। আর হচ্ছে সরষের শাকগুলো আমি ভালো করে বেছে নিয়েছি, পোকা টোকা আছে কিনা দেখে দেখে। আর একটুখানি কেটে নিচ্ছি, কারণ আস্ত আস্ত পাতাগুলো লম্বা লম্বা আস্তে আস্তে ঝোল রান্না করলে সুতার মতো মানে টান লাগবে। তো সেই জন্য আমি একটু কেটে নিলাম। আর এখন এগুলোকে আমি পানিতে সিঙ্কে ভিজিয়ে রাখবো। শাকগুলো খুবই সবুজ ছিল, আর এর ঘ্রাণটা যে আমার এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন কিছু সিম কেটে নিচ্ছি। আর সিম দিয়ে রান্না করেছিলাম হচ্ছে রুই মাছের তরকারি, সেটা আর আজকের ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য আর আমি শেয়ার করিনি। সিমের ভিতরে কিন্তু পোকা থাকে, সবার হাতে সিম কাটা আমি খাই না। তো সিম আলোর বিপরীতে রেখে দেখা যায় সিমের ভিতরে বিচি আছে না পোকার বাসা আছে, ওইভাবে আমি সিম কাটি সব সময়। তো সিমের সাথে একটু আলুও নিয়ে নিলাম। তো এই তো সর্ষে শাকগুলো, আমার সিংটা অনেক বড়, এই সিংটা পানি ভর্তি করে এখানে ভিজিয়ে রেখেছি 5-10 মিনিট। তো এটার সাথে যে বালু বা কাদা থাকে সেটা কিন্তু ভিজিয়ে রাখলে আলগা হয়ে যায়। এখন এইভাবে নেড়ে চেড়ে 2-3টা ধোয়া দিয়ে নিব। এইবার প্রথমবার ধুয়ে মানে এইভাবে সবগুলো শাক হাতে ছেঁকে ছেঁকে চালনিতে তুলে নিব। এরপরে ঠিক একইভাবে এইরকম সিঙ্ক ভর্তি ভর্তি করে পানি নিয়ে আরও 3বার করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে রান্নার জন্য রেখে দিলাম। তো সর্ষে শাক পানি ঝরাতে দিয়ে আমি এখানে শিং মাছ কেটে প্রসেস করে একেবারে রেডি করে নিয়েছি। বেশি করে হলুদ গুঁড়া মাখিয়ে নিলাম, তরকারিতে একটু হলুদের গুঁড়াটা কম দিলেই হবে। আর বেশি করে হলুদ মাখানোর কারণ হচ্ছে শিং মাছ তেলে ছাড়লে কিন্তু তেল ছিটে, আর এইভাবে অল্প তেলে একটু লবণ ছিটিয়ে দিয়ে বেশি করে হলুদ মেখে শিং মাছ, মাগুর মাছ, বোয়াল মাছ, আইড় মাছ, যে কোনো মাছ এরকম আইসটা ছাড়া মাছ তেলে ছাড়লে আর তেল ফোটে না। তো শিং মাছটা একটুখানি ডিপ ফ্রাই করে ভাজবো, যেহেতু ঝোল রান্না করব, তাহলে সেই ঝোলের ঘ্রাণটা খুব সুন্দর হবে, তরকারিটা অনেক বেশি মজার হবে। তো শিং মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন অল্প তেলেই আমি সামান্য মশলা কষিয়ে নিলাম, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে। তো এখন ভেজে রাখা শিং মাছগুলো এই মশলায় আবার একটু কষিয়ে নিব, যেন খেতে পানসে না লাগে, যেহেতু অনেক ঝোল দিয়ে আমি এটাকে মানে ঝোলের তরকারি রান্না করব। তো ঝোলটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম মাছগুলো কষিয়ে, এখন বলক উঠে এসেছে। এই পর্যায়ে হচ্ছে সর্ষের শাকগুলো গরম পানিতে বা গরম ঝোলে ছেড়ে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিব, যেন শাকগুলো মশলায় লবণে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এই শাকের ঘ্রাণটা এত সুন্দর, এটা কাঁচা থেকে একবারে সিদ্ধ পর্যন্ত খুবই ভালো লাগে। আমরা আগেও একবার বলেছি, এই সর্ষে শাক কুচি কুচি করে কেটে, পেঁয়াজ কুচি কেটে, শুকনো মরিচ দিয়ে, সর্ষে তেল দিয়ে হাতে মথে লবণ দিয়ে ভর্তা করে খাই। তো এই তো আমার শিং মাছের ঝোলটা হয়ে